দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কাঁচা আম দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট জ্যাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জ্যাম ঘরে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। আমি জ্যাম বানানোর জন্য মাত্র দুটো উপকরণ ব্যবহার করেছি। আপনারা খুব সহজে এটা ঘরে বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। জ্যাম বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি ছুরি দিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, খোসাগুলোকে একদম ভালো করে নিট করে ছাড়িয়ে নিতে হবে। আমগুলোতে একটু আটি হয়ে গেছে, তাই আমি বটি দিয়ে আমটাকে কেটে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে স্লাইস করে পিস করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারবেন। দেখুন, আমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করার জন্য আমগুলোকে দিয়ে দিলাম। আম দেওয়ার পরে আমি 1 কাপ মতো জল দিলাম যাতে আমগুলো সেদ্ধ হয়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে চলুন দেখি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা করার পরে একটি মিক্সিং বোল নিয়েছি, বলে আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পেস্ট করে নিব। পেস্টটা একদম মসৃণভাবে করে নিতে হবে। আর যদি কোনো আমের মধ্যে ছিবড়া থাকে মনে হয়, তাহলে পেস্টটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দেখুন, আমার কিন্তু আমের পেস্টটা একদম মসৃণ হয়েছে, তাই আমি আর ছেঁকে নিচ্ছি না। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমের পেস্টটাকে দিয়ে দিলাম। আজকের এই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন বাচ্চা থেকে বড়রা ভীষণ মজা করে ব্রেড খাবে। আমের পেস্টটা দেওয়ার পরে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি দুবারে দেব। 1 কাপ চিনি মানে 200 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনি ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিলাম। চিনি পুরোপুরি গলে গেছে। বাকি যে চিনিটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুড কালার নিয়েছি, কারণ এটা কাঁচা আমের জ্যাম বানাবো, তাই গ্রিন কালারের আমি দুটো ড্রপ দিয়ে দিলাম। ফুড কালারের ড্রপ দিলাম দুটো। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে জ্যামটা রেডি হয়ে গেছে। অনেকটা গাঢ় আর আঠালো ভাব চলে এসেছে। এখানে আমি হাফ চামচেরও কম পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর অনেক দিন পর্যন্ত যাতে ঘরে থাকে তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন, জ্যামটা পুরো আঠা আঠা ভাব এসে গেছে। আর জ্যামে আঠালো ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, হাত দিয়ে একটু চেক করে নেবেন যাতে এরকম আঠা আঠা ভাব আসে। আমার কিন্তু জ্যামটা পুরো আঠালো ভাব এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে জ্যাম বানিয়ে যে কোনো কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন। আমি একটা কাচের বাটি নিয়েছি, বাটিটাই উঠিয়ে নিচ্ছি। দেখুন, পুরো জ্যামটাকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেব।
যে কোনো বাইরের টেম্পারেচারে রাখলেও দেখবেন জ্যামটা গাঢ় হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পরে জ্যামটা পুরো জমে গেছে। চলুন আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর আর মসৃণ ভাব এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এইভাবে যে কোনো টাইমে আপনারা ব্রেডের সঙ্গে পরিবেশন করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই রেসিপিটা আপনারা মাত্র 2টো উপকরণে ঘরে বানিয়ে নেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।